কম্প্রেসর একটি যন্ত্র যা আমাদের দৈনন্দিন জীবনে অনেক জায়গাতেই ব্যবহার করে থাকি। বাংলায় যদি বলা হয় এর অর্থ দ্বারাই সংকোচনকারী। সহজ কথায় যে চাপ দিয়ে সংকুচিত করতে পারে তাহাই কম্প্রেসর। কিন্তু সংকোচনটা করে কাকে? সাধারণত বায়ু বা যে কোনো গ্যাসকে সংকুচিত করার জন্যই ব্যবহৃত হয় কম্প্রেসর। কঠিন বস্তুকে চাপ প্রয়োগ করে যে যন্ত্র আমরা দেখি তা হলো প্রেস মেশিন। এই যে প্রেস মেশিন একটা চাপ দিয়ে একটা কঠিন বস্তুকে সংকুচিত করে ফেলতে পারে। ঠিক সেমভাবে সংকোচনের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ টার্ম আসে কম্প্রেসিবল অ্যান্ড ইনকম্প্রেসিবল। এরও আগে কথা হলো ফ্লুইড কি। বাংলায় প্রবাহী পদার্থ, সহজ ভাষায় যে পদার্থের ন্যূনতম শেয়ার ফোর্সের জন্য ডিফর্মেশন হয় তাই ফ্লুইড। সহজভাবে দেখলে আমাদের চারপাশে তাকালে সলিড, লিকুইড ও গ্যাস এই তিন অবস্থায় বস্তুকে দেখি। এর মধ্যে লিকুইড এবং গ্যাস এই দুইটাকে বলা হয় ফ্লুইড, কারণ এইটা খুব সামান্যতম ফোর্স বা শেয়ার ফোর্স প্রয়োগ করলেই এদের ভিতরে ডিফর্মেশন ঘটে। কঠিন পদার্থের ক্ষেত্রে যে রেজিস্টিভ ফোর্সটা কাজ করে, এই লিকুইড বা গ্যাসের ক্ষেত্রে ন্যূনতম রেজিস্টিভ ফোর্স কাজ করে না। ন্যূনতম, এখানে শেয়ার ফোর্সের কথা বলা হচ্ছে। এই শেয়ার ফোর্স কি সেটা নিয়ে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে হয়তো আলোচনা করা যাবে। এখানে কিছু এক্সেপশনাল কেসও আছে সলিড ম্যাটারের ক্ষেত্রে। এটা একটা আলাদা ডিসকাসেবল, যেমন গ্লাস ওয়ান কাইন্ড অফ ফ্লুইড। কেন ফ্লুইড সেটা নিয়ে অন্য কোনো ভিডিওতে হয়তো আলোচনা করব। এই ফ্লুইড, লিকুইড হোক বা গ্যাস, এটা হতে পারে কম্প্রেসিবল অথবা ইনকম্প্রেসিবল। কম্প্রেসিবল মানেই হলো চাপ প্রয়োগে ভলিউম বা আয়তনে পরিবর্তন আসবে, না আসলে তা ইনকম্প্রেসিবল। চাপ প্রয়োগে অনেক কঠিন বস্তুর আয়তন পরিবর্তন করতে পারে, তবে ফ্লুইডের জগতে কোনো প্রসেস বা সিস্টেম ফ্লুইডটা কম্প্রেসিবল নাকি ইনকম্প্রেসিবল তা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই ফ্লুইডকে কম্প্রেস করে কাজে লাগানোর কাজটাই করে হচ্ছে কম্প্রেসর। সহজভাবে বলতে কম্প্রেসর বিভিন্ন ধরনের কাজ করতে পারে। অ্যাজ এ এক্সাম্পল, এয়ার কম্প্রেসর। এই কম্প্রেসর দিয়ে আমরা রাস্তায় দেখি সাইকেলের চাকায় পাম্প করতে, রঙের স্প্রে করতে, প্রোডাকশন লাইনে বিভিন্ন মেশিনের এয়ার প্রেশার দিয়ে বিভিন্ন ধরনের কাজ করা হয়। এই এয়ার প্রেশারকে ব্যবহার করে বিভিন্ন মেকানিক্যাল ওয়ার্ককে সহজ করা যায়, বা এখানে এটা একটি এনার্জি ট্রান্সমিটার হিসেবে কাজ করতে পারে। হাইড্রোলিক টাইপ মেশিনে হাই প্রেশার দিয়ে বাতাস সাপ্লাই করে ওইখানে হাই প্রেশারের মাধ্যমে বিভিন্ন কাজ সম্পাদন করা হয়। এছাড়া রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিংয়ে আমরা যে কম্প্রেসরগুলো দেখি, এখানে মূলত বাতাসকে নয়, এখানে একটা রেফ্রিজারেন্টকে কম্প্রেস করা হয়, যা এই ধরনের তাপযন্ত্রের ব্লাডের মতো কাজ করে থাকে। ব্লাড কথাটা বলার কারণ হলো আমাদের শরীরে ব্লাডের অন্যতম কাজ হলো শরীরের ভিতরে তৈরি হওয়া তাপকে ত্বকে বা কৌশিক নালিকার মাধ্যমে নিয়ে আসা, যা বাইরে তাপ ছেড়ে দেয়। এই রক্তকে পাম্প করতে যে কাজ করে তাই হচ্ছে হৃৎপিণ্ড। ঠিক একইভাবে রেফ্রিজারেটর বা এয়ার কন্ডিশনের মতো তাপযন্ত্রের হৃৎপিণ্ডই হচ্ছে এই কম্প্রেসর। তবে ব্লাড একটি ইনকম্প্রেসিবল ফ্লুইড, যা তাপে আয়তন পরিবর্তন না করে পাম্প হলেও কম্প্রেসর রেফ্রিজারেন্টকে কম্প্রেস করে। এই কম্প্রেসিবল ফ্লুইডকে কম্প্রেস করার ক্ষমতাটাই জেনারেল পাম্প থেকে কম্প্রেসরকে আলাদা করতে পারে। এছাড়াও কম্প্রেসর নিয়ে আরও যদি ডিটেলসে, রেফ্রিজারেশন সাইকেলের ডিটেলসে আমি হয়তো পরবর্তী আরও ভিডিওতে এগুলো নিয়ে আলোচনা করব। প্রকৌশলবিদ্যা জগৎটা দিন দিন যত দ্রুত অগ্রসর হচ্ছে, তাতে বলা যায় খুব দ্রুতই এর বর্তমান শাখা প্রশাখাগুলোতে আসবে ব্যাপক পরিবর্তন। এই পরিবর্তনশীল প্রকৌশল জগতে নিজের অভিজ্ঞতায় পাওয়া জিনিসগুলোকে গুছিয়ে রাখার ইচ্ছা থেকেই মূলত এই ধরনের অডিও রেকর্ডিংয়ের ইচ্ছা। দেখা যাক একে কতদূর নিতে পারি। বাংলা ভাষায় শেখা আর অন্য ভাষায় শেখার মধ্যে কিছু পার্থক্য তৈরি হয়। মূলত এটা পার্থক্য তৈরি করে আমাদের সময়ে এবং জ্ঞানটাকে নিজের ভিতরতে আত্মস্থ করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াতে। কিন্তু বর্তমানকালে জ্ঞান বিজ্ঞান এত দ্রুত দৌড়াচ্ছে, তাতে মনে হয় না এভাবে চলতে থাকলে খুব ভালো কিছু হবে আমাদের জন্যে। আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ারটা, তা জ্ঞান বিজ্ঞানকে আমাদের মধ্যে আত্মস্থ করতে সবসময় একটা বাধা হিসাবে তৈরি হয়। এটা শুধুমাত্র বাংলা ভাষায় না, যে কোনো ভাষার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। ইংরেজিকে একটা অন্যতম ভাষা হিসেবে ব্যবহৃত হলেও বর্তমানে আমরা দেখি চায়না একটা অন্যতম টেকনিক্যাল জায়ান্ট হিসেবে তৈরি হচ্ছে। এই যে চায়না টেকনিক্যাল জায়ান্ট হচ্ছে, তারা কিন্তু তাদের ভাষাতেই বেশিরভাগ ক্ষেত্রে তাদের ইংরেজির বদলে তারা কিন্তু নিজেদের ল্যাঙ্গুয়েজে অনেক বেশি স্ট্রং। তারা ইংরেজির পেছনে ছুটতেছে না। আমি যত চাইনিজকে দেখছি, তারা ইংরেজি জানলেও তারা তাদের নিজেদের ভাষাতে এই টেকনোলজিকে এত বেশি প্রসার করাচ্ছে, তাদের এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সের
অ্যাডভান্সমেন্টের পেছনে এইটা একটা অন্যতম কারণ হইতে পারে। একজন প্রাক্তন যন্ত্রকুশলের ছাত্র হিসেবে এই জগৎটাকে যন্ত্রের যে বিশাল ভাণ্ডার হিসেবে দেখি, তাই সহজ করে আপনাদের কাছে তুলে ধরার জন্য এই চ্যানেলের একটা অন্যতম উদ্দেশ্য হতে পারে।